নমস্কার বন্ধুরা, ফুড ভ্যালু অ্যান্ড বেনিফিট চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত। আজকের আলোচ্য বিষয় বাঁধাকপি। শীতকালে ঠান্ডা ঠান্ডা আবহাওয়ায় গরম গরম খিচুড়ির সাথে বাঁধাকপির তরকারির জুড়ি মেলা ভার। বাঁধাকপি শুধুমাত্র অতুলনীয় স্বাদের জন্য জনপ্রিয় নয়, এতে রয়েছে অতুলনীয় পুষ্টিগুণ। পুষ্টিগুণ সমৃদ্ধ হওয়ায় বাঁধাকপি বা পাতাকপি অত্যন্ত জনপ্রিয় সবজি। বাঁধাকপি ব্রাসিকেসি বা ক্রুসিফেরি গোত্রের ব্রাসিকা অলেরাসিয়া প্রজাতির উদ্ভিদ। এই সবজির আদি নিবাস ভূমধ্যসাগরীয় দক্ষিণ ইউরোপ। ধীরে ধীরে এই সবজি সারা বিশ্বেই ছড়িয়ে পড়ে। বাঁধাকপির ইংরেজি নাম ক্যাবেজ। বাঁধাকপি বা পাতাকপি সাধারণত সাদা, সবুজ এবং লাল বা বেগুনি রঙের হয়ে থাকে। এখন জানব বাঁধাকপির উপকারিতা সম্পর্কে। বাঁধাকপি হজমের সমস্যা দূর করে। হজমের গোলমাল কমানোর অন্যতম হাতিয়ার হলো ফাইবার। ফাইবার সমৃদ্ধ খাবার খেলে ঠিকঠাক হজম হয়। বাঁধাকপিতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার, যা আমাদের হজম ক্ষমতার উন্নতি করে। বাঁধাকপি ওজন কমাতে সাহায্য করে। যারা শরীরের ওজন কমাতে চান তাদের জন্য সাহায্যকারী সবজি হতে পারে বাঁধাকপি, কারণ বাঁধাকপিতে টার্টারিক অ্যাসিড থাকে। চিনি ও শর্করার কারণে শরীরে জমে থাকা চর্বি দূর করতে কাজ করে এই টার্টারিক অ্যাসিড। তাই শরীরের অতিরিক্ত চর্বি ও ওজন কমাতে সহায়ক হবে এই সবজি। তাছাড়া ফাইবার সমৃদ্ধ খাবার খেলে পেট দীর্ঘক্ষণ ভরা থাকে, ফলে ক্ষুধা কম পায়, তাই খাবার খাওয়ার প্রতি আগ্রহ কম থাকে। শরীরের ওজন কমাতে তা সহায়ক হয়। বাঁধাকপি রক্তে শর্করা নিয়ন্ত্রণ করে। যারা ডায়াবেটিসে ভুগছেন তাদের জন্য উপকারী সবজি হতে পারে বাঁধাকপি, কারণ লাল রঙের বাঁধাকপিতে থাকে বেটালিয়ন, যে কারণে এর লাল রং হয়। এই বেটালিয়ন আমাদের শরীরে ইনসুলিন উৎপন্ন করতে সাহায্য করে, সেই সাথে নিয়ন্ত্রণে থাকে রক্তে শর্করার মাত্রা। বাঁধাকপি হাড় ভালো রাখতে সহায়তা করে। বাঁধাকপিতে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, ফসফরাস ও সোডিয়াম, যা হাড়ের বিভিন্ন সমস্যা দূর করে। এছাড়াও বাঁধাকপিতে উপস্থিত ভিটামিন হাড়কে মজবুত রাখতে সাহায্য করে। যারা নিয়মিত বাঁধাকপি খান তাদের বার্ধক্যজনিত হাড়ের সমস্যার সম্ভাবনা হ্রাস পায়। বাঁধাকপি শরীরে চর্বি জমতে বাধা দেয়। শীতকালীন এই সবজিতে আছে টার্টারিক অ্যাসিড। সুগার ও কার্বোহাইড্রেট রূপান্তর হয়ে শরীরে যে চর্বি জমে, টার্টারিক অ্যাসিড এই চর্বি জমতে বাধা দেয়। তাই প্রতিদিনের খাদ্য তালিকায় বাঁধাকপি রাখা অত্যন্ত প্রয়োজন। কিডনি সমস্যা প্রতিরোধে বাঁধাকপি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যারা কিডনি সমস্যায় আক্রান্ত হয়ে ডায়ালিসিস করিয়ে থাকেন, চিকিৎসকরা তাদের কাঁচা বাঁধাকপি খাওয়ার পরামর্শ দেন। শরীর থেকে টক্সিন দূর করে। বাঁধাকপিতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং সালফার। এই দুই উপাদানে লিভারের জন্য উপকারী। বাঁধাকপি খেলে শরীরে প্রোটিন সংশ্লেষ বৃদ্ধি পাওয়ার পাশাপাশি হরমোন উৎপন্ন হয়, গ্লাইকোজেন সংশ্লেষিত হয়, সেই সঙ্গে বৃদ্ধি পায় হজম ক্ষমতা, ফলে শরীর থেকে টক্সিন দূর করা সহজ হয়ে যায়। আমাদের ত্বক সুন্দর রাখতে পারে বাঁধাকপি। সুন্দর ত্বক কে না পেতে চায়, আর এই কাঙ্ক্ষিত ত্বক পেতে আপনাকে সাহায্য করতে পারে বাঁধাকপি। এই সবজিতে আছে সিলিকন ও সালফার। এই দুই উপাদান আমাদের ত্বকের জন্য খুবই উপকারী। এটি অসমোসিস পদ্ধতিতে শরীরের কোষে জমে থাকা বর্জ্য পদার্থ দূর করে, ফলে ত্বক পরিষ্কার থাকে। বাঁধাকপি ক্যান্সার প্রতিরোধ করে। সালফারযুক্ত যৌগ সালফোরাফেন বাঁধাকপিতে রয়েছে, যা ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করার শক্তি দেয়। এছাড়া সালফোরাফেন ক্যান্সার কোষের অগ্রগতি রোধ করে। আবার অ্যান্থোসায়ানিন থাকায় লাল বাঁধাকপিকে এর প্রাণবন্ত রং দেয়, যা একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট। এটি ক্যান্সার কোষের গঠনকে ধীর করে এবং ইতিমধ্যে গঠিত ক্যান্সার কোষকে মেরে ফেলতে সাহায্য করে। প্রদাহ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে বাঁধাকপি। বাঁধাকপির মতো ক্রুসিফেরাস সবজিতে বিভিন্ন অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা দীর্ঘস্থায়ী প্রদাহ কমাতে সাহায্য করে। সালফোরাফেন, কেম্পফেরল এবং অন্যান্য অ্যান্টিঅক্সিডেন্টগুলি ক্রুসিফেরাস গোষ্ঠীর সবজিতে পাওয়া যায়। এই সমস্ত অ্যান্টিঅক্সিডেন্টগুলি প্রদাহ বিরোধী প্রভাবের জন্য দায়ী। বাঁধাকপি মস্তিষ্কের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। বাঁধাকপি ভিটামিন কে, আয়োডিন এবং অ্যান্থোসায়ানিনের মতো অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ। এই উপাদানগুলি মস্তিষ্কের জন্য বিল্ডিং ব্লক হিসাবে উপকারী। গবেষণা অনুসারে বাঁধাকপির মতো ক্রুসিফেরাস সবজি অ্যালঝেইমার রোগীদের মস্তিষ্কে পাওয়া খারাপ টাট প্রোটিনের মাত্রা কমাতে সাহায্য করতে পারে। বাঁধাকপি রক্তচাপ কমাতে পারে। বাঁধাকপিতে থাকে প্রচুর পরিমাণে পটাশিয়াম। পটাশিয়াম রক্তচাপকে সুস্থ সীমার মধ্যে রাখতে সাহায্য করে। বাঁধাকপির মতো পটাশিয়াম সমৃদ্ধ খাবারের পরিমাণ বাড়ালে তা আমাদের উচ্চ রক্তচাপের মাত্রা কমাতে সাহায্য করে। বাঁধাকপি আমাদের ইমিউনিটি অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।
রোগের সঙ্গে লড়াইয়ের বিপুল ক্ষমতা রয়েছে এই সবজিতে উপস্থিত ফাইটোনিউট্রিয়েন্টস যেমন পলিফেনল এবং গ্লুকোসিনোলেট শরীরে অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদানের মাত্রা বাড়িয়ে দেয়, যা করোনারি আর্টারি ডিজিজ অর্থাৎ হার্টের রোগের প্রকোপ কমানোর পাশাপাশি ক্যান্সার, অ্যালঝেইমার এবং ম্যাকিউলার ডিজেনারেশনের মতো রোগকে দূরে রাখতে বিশেষ ভূমিকা পালন করে থাকে। সেই সাথে দেহের রোগ প্রতিরোধ করার ক্ষমতা অনেকাংশেই বাড়িয়ে দেয়। বাঁধাকপি আলসার সারাতে কাজ করে। আলসার নিরাময়ে কাজ করে বাঁধাকপি। এটি পাকস্থলীর আলসার ও পেপটিক আলসার প্রতিরোধে কাজ করে। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় দেখা গেছে আলসারের জন্য সবচেয়ে উপকারী প্রাকৃতিক ঔষধ হচ্ছে বাঁধাকপির কাঁচা রস। বাঁধাকপি অ্যানিমিয়া বা রক্তাল্পতা প্রতিরোধ করে। আমরা জানি যে আয়রনের ঘাটতি শরীরে দেখা দিলে দেখা দেয় রক্তাল্পতা বা অ্যানিমিয়ার মতো রোগ। এর ফলে শরীর দুর্বল হয়ে পড়ে এবং ক্লান্তি ভাব থাকে সবসময়। বাঁধাকপিতে রয়েছে পর্যাপ্ত পরিমাণে আয়রন। এবার জানবো বাঁধাকপির পুষ্টিগুণ অর্থাৎ বাঁধাকপিতে কী কী পুষ্টি উপাদান রয়েছে। এনার্জি আছে 103 কিলোজুল অর্থাৎ 25 কিলো ক্যালোরি। কার্বোহাইড্রেট আছে 5.8 গ্রাম। সুগার অর্থাৎ চিনি আছে 3.2 গ্রাম। ডায়েটারি ফাইবার অর্থাৎ খাদ্য আঁশ আছে 2.5 গ্রাম। ফ্যাট অর্থাৎ চর্বি আছে 0.1 গ্রাম। প্রোটিন অর্থাৎ স্নেহ পদার্থ আছে 1.28 গ্রাম। এছাড়াও আছে অত্যাবশ্যকীয় কিছু ভিটামিন। ভিটামিন বি1 অর্থাৎ থায়ামিন আছে 0.061 মিলিগ্রাম। ভিটামিন বি2 অর্থাৎ রিবোফ্লাভিন আছে 0.040 মিলিগ্রাম। ভিটামিন বি3 অর্থাৎ নিয়াসিন আছে 0.234 মিলিগ্রাম। ভিটামিন বি5 অর্থাৎ প্যান্টোথেনিক অ্যাসিড আছে 0.212 মিলিগ্রাম। ভিটামিন বি6 আছে 0.124 মিলিগ্রাম। ভিটামিন বি9 অর্থাৎ ফোলেট আছে 43 মাইক্রোগ্রাম। ভিটামিন সি আছে 36.6 মিলিগ্রাম এবং ভিটামিন কে আছে 76 মাইক্রোগ্রাম। এছাড়াও আছে অত্যাবশ্যকীয় কিছু মিনারেলস। ক্যালসিয়াম আছে 40 মিলিগ্রাম। আয়রন আছে 0.47 মিলিগ্রাম। ম্যাঙ্গানিজ আছে 0.16 মিলিগ্রাম। ম্যাগনেসিয়াম আছে 12 মিলিগ্রাম। ফসফরাস আছে 26 মিলিগ্রাম। পটাশিয়াম আছে 170 মিলিগ্রাম। সোডিয়াম আছে 18 মিলিগ্রাম। জিঙ্ক আছে 0.18 মিলিগ্রাম। এছাড়াও রয়েছে অন্যান্য উপাদান অর্থাৎ আদার কনস্টিটুয়েন্টস, জল 92 গ্রাম এবং ফ্লোরাইড আছে 1 মাইক্রোগ্রাম। বন্ধুরা, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকন টিপে রাখুন যাতে ভিডিও আপলোড করলেই সর্বপ্রথম আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। ভিডিও কেমন লাগছে জানিয়ে কমেন্ট করুন এবং শেয়ার করুন, লাইক করুন। এখন জানবো বাঁধাকপির কিছু অপকারিতা সম্পর্কে। পেটে গ্যাস এবং অ্যাসিডিটির সমস্যা হতে পারে। অতিরিক্ত বাঁধাকপি খেলে গ্যাসের সমস্যার সৃষ্টি হয়। যাদের গ্যাস, পেট ফুলে যাওয়া এবং অ্যাসিডিটির সমস্যা রয়েছে তারা অধিক পরিমাণে বাঁধাকপি খেলে তা ক্ষতির কারণ হতে পারে। কারণ বাঁধাকপিতে উপস্থিত রয়েছে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট যা সহজে হজম হয় না এবং এই কার্বোহাইড্রেট হজম সমস্যা বৃদ্ধি করতে পারে। এই জন্য যাদের এই সমস্ত সমস্যা রয়েছে তাদের অধিক পরিমাণে বাঁধাকপি না খাওয়াই ভালো। থাইরয়েডের সমস্যা বৃদ্ধি পেতে পারে। যাদের আগে থেকে থাইরয়েডের সমস্যা রয়েছে তাদের জন্য বাঁধাকপি বেশ ক্ষতিকর। কারণ বাঁধাকপি খেলে T3 এবং T4 হরমোনের পরিমাণ অধিক হারে বৃদ্ধি পায়, থাইরয়েড বাড়িয়ে দিতে পারে। তাই থাইরয়েড রোগে আক্রান্ত রোগীদের বাঁধাকপি খাওয়া একদমই উচিত নয়। অতিরিক্ত পরিমাণে বাঁধাকপি খেলে কিডনিতে পাথর হতে পারে। অতিরিক্ত পরিমাণে কোনো কিছুই খাওয়া ঠিক নয়। মাত্রাতিরিক্ত বাঁধাকপি খেলে তা আমাদের কিডনিতে পাথর সৃষ্টি করতে পারে। যাদের আগে থেকেই কিডনিতে পাথরের সমস্যা রয়েছে তাদের তাদের বাঁধাকপি খাওয়া একদম উচিত নয়। কারণ বাঁধাকপিতে থাকে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম যা পাথরের সমস্যা সৃষ্টি করতে পারে। বাঁধাকপি মাত্রাতিরিক্ত খেলে অন্ত্রের সমস্যার সৃষ্টি হতে পারে। বিশেষজ্ঞদের মতে এই বাঁধাকপিতে রয়েছে রাফিনোজ যা এক ধরনের কার্বোহাইড্রেট। এই কার্বোহাইড্রেট প্রাকৃতিকভাবে অল্প কিছু সবজিতেই পাওয়া যায়। কিন্তু মূল সমস্যা হলো আমাদের শরীর তা ভেঙে দিতে পারে না, অর্থাৎ শোষণ করতে পারে না। এর মানে হলো আমি যখন খাবার খাচ্ছি সেই কার্বোহাইড্রেট সমৃদ্ধ খাবারটি সেটি ছোট অন্ত্র থেকে বড় অন্ত্রে চলে আসে এবং সর্বশেষে বৃহৎ অন্ত্রে প্রবেশ করে, যেখানে উপস্থিত ব্যাকটেরিয়া এটিকে গাজন শুরু করে, ফলে পেটে গ্যাস তৈরি হয় এবং পেট ফুলে যাওয়ার মতো সমস্যা দেখা দেয়। তো আজ এই পর্যন্তই বন্ধুরা। আজকে উপরে উল্লেখিত সমস্ত তথ্য বিভিন্ন মাধ্যম থেকে সংগৃহীত। আমার ভিডিও কেমন লাগছে জানিয়ে কমেন্ট করুন। কী কী ভিডিও সম্পর্কে জানতে চাইছেন
সেই বিষয়ে কমেন্ট করুন। আর বন্ধুরা, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন টিপে রাখুন, যাতে আমি ভিডিও আপলোড করলে সর্বপ্রথম আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তো আজ এই পর্যন্তই বন্ধুরা, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।